ভূমধ্যসাগর এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর। এটি জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত এবং উত্তরে দক্ষিণ ইউরোপ ও তুরস্কের আনাতোলিয়া, দক্ষিণে উত্তর আফ্রিকা, পূর্বে লেভান্ট এর দ্বারা প্রায় পুরোপুরি আবদ্ধ। যদিও সাগরটিকে মাঝে মাঝে আটলান্টিক মহাসাগরের অংশ হিসেবে বিবেচনা করা হয়, ভূতাত্ত্বিক প্রমাণ নির্দেশ করে যে ভূমধ্যসাগরে প্রায় 59 লক্ষ বছর আগে আটলান্টিক মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং 53 লক্ষ বছর আগে জন ক্লিন বন্যায় পুনরায় পূর্ণ হওয়ার আগ পর্যন্ত আংশিক বা সম্পূর্ণভাবে প্রায় 6 লক্ষ বছর ধরে শুষ্ক ছিল। ভূমধ্যসাগরের আয়তন প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ 9,65,000 বর্গ মাইল, যা বৈশ্বিক মহাসাগরের পৃষ্ঠতলের মাত্র 0.7%। কিন্তু জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিকের প্রধান জলভাগের সঙ্গে সংযুক্ত স্থানে একটি মাত্র 14 কিলোমিটার 9 মাইল প্রশস্ত ভূমধ্যসাগরের গড় গভীরতা প্রায় 1500 মিটার, অর্থাৎ 4,921 ফুট এবং সর্বোচ্চ গভীরতা 5,267 মিটার, অর্থাৎ 17,280 ফুট, যা আয়োনীয় সাগরের ক্যালিম্পো দ্বীপে অবস্থিত। এর স্থান 36°34' দ্রাঘিমা উত্তর, 21°8' দ্রাঘিমা পূর্ব অক্ষাংশের মধ্যে অবস্থিত। এর পূর্ব থেকে পশ্চিমের দৈর্ঘ্য, অর্থাৎ জিব্রাল্টার প্রণালী থেকে স্ক্যান্ডিনেভিয়ান উপসাগরের তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় উপকূল পর্যন্ত দূরত্ব প্রায় 4,000 কিলোমিটার। উত্তর দক্ষিণ বরাবরের বিস্তৃত এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। সবথেকে ক্ষুদ্র নদীর পথটি অবস্থিত ট্রিয়েস্ট উপসাগর এবং সিদরা উপসাগরের মাঝে, যার দৈর্ঘ্য প্রায় 1200 মাইল। পানির তাপমাত্রা শীতকালে মৃদু এবং গ্রীষ্মে উষ্ণ হয় এবং শীতের মাসগুলোতে বেশিরভাগ বৃষ্টিপাত হওয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু হিসেবে পরিচিত। এর উপকূল রেখা থেকে উষ্ণ মরুভূমি খুব একটা দূরে নয়, তবে উপকূলগুলোতে উপকূলীয় আবহাওয়া বিদ্যমান। প্রাচীনকাল বণিক ভ্রমণকারীদের জন্য সমুদ্র ছিল একটি গুরুত্বপূর্ণ পথ, যা এই অঞ্চলের মানুষের মধ্যে বাণিজ্য সাংস্কৃতিক বিনিময়ের পথ করে দিয়েছিল। অনেক আধুনিক সমাজের উৎপত্তি এবং বিকাশ বোঝার জন্য ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোমান সাম্রাজ্য বহু শতাব্দী ধরে ভূমধ্যসাগরের সামুদ্রিক আধিপত্য বজায় রেখেছিল। ঘড়ির কাঁটার ক্রমে ভূমধ্যসাগরকে ঘিরে থাকা দেশগুলি হল স্পেন, ফ্রান্স, মোনাকো, ইতালি, স্লোভিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া এবং মরক্কো, মাল্টা এবং সাইপ্রাস সমুদ্রের দ্বীপ দেশ। এছাড়া উত্তর সাইপ্রাসের বিতর্কিত অঞ্চল এবং কিছু ছিটমহল, বিশেষ করে জিব্রাল্টার এবং সেউতা সমুদ্রের উপকূলে অবস্থিত। আলেকজান্দ্রিয়া হল বৃহত্তম উপকূলীয় মানব বসতি। নদীর অববাহিকাগুলো অন্যান্য দেশগুলির একটি বড় সংখ্যক এই সমুদ্রের সাথে যুক্ত রয়েছে। নীল নদ ভূমধ্যসাগরে পতিত হওয়া দীর্ঘতম নদী। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ভূমধ্যসাগর সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস। বর্তমানে ভূমধ্যসাগর কয়টি দেশের মধ্যে বিদ্যমান, এছাড়াও ভূমধ্যসাগরের গভীরতা কত, প্রস্থ কত, সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ইতিহাস। প্রধান প্রাচীন সভ্যতাগুলি ভূমধ্যসাগরের চারপাশে অবস্থিত ছিল। সমুদ্র যুগে অসংখ্য সম্প্রদায়ের জন্য বাণিজ্য, উপনিবেশ এবং যুদ্ধের পাশাপাশি খাদ্যের যোগানের, মাছ ধরা এবং অন্যান্য সামুদ্রিক খাবার সমগ্র থেকে মাধ্যম ছিল ভূমধ্যসাগর। ধ্রুপদী প্রাচীনত্বের সবচেয়ে উল্লেখযোগ্য ভূমধ্যসাগরীয় সভ্যতাগুলি ছিল গ্রিক নগর রাষ্ট্র, পারস্য এবং ফিনিশিয়ানরা উভয় ভূমধ্যসাগরের উপকূলে ব্যাপকভাবে উপনিবেশ স্থাপন করেছিল। পারস্যের প্রথম দারিয়াস, যিনি প্রাচীন মিশর জয় করেছিলেন, ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করার জন্য একটি খাল খনন করেছিলেন। দারিয়াসের খালটি দুটি ট্রাইমেমের এক ধরনের দাঁড় টানা জাহাজ পাশাপাশি চলাচলের জন্য যথেষ্ট প্রশস্ত ছিল এবং খাল দিয়ে লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে পৌঁছাতে 4 দিন সময় লাগত। পরে যখন অগাস্টাস রোমান সাম্রাজ্য
প্রতিষ্ঠা করেন রোমানরা ভূমধ্য সাগরকে মেরে নস্ট্রাম আমাদের সাগর বলে উল্লেখ করত। পরবর্তী 400 বছর ধরে রোমান সাম্রাজ্য সম্পূর্ণরূপে ভূমধ্য সাগর এবং জিব্রাল্টার থেকে লেভান্ট পর্যন্তের সমস্ত উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণ করতে থাকে। 2019 সালে আখদেনিস ইউনিভার্সিটির আন্ডার ওয়াটার রিসার্চ সেন্টারের প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের দল তুরস্কের উপকূলবর্তী ভূমধ্য সাগরে 3600 বছর আগের একটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। জাহাজে পাওয়া 1.5 টন তামার বিশুদ্ধ আকরিকের সাহায্যে জাহাজটির বয়স অনুমান করেছিল তারা। আন্তলিয়া গভর্নর মনিল কারালুর এর মূল্যবান আবিষ্কারকে পানির নিচে গোবেকলি তেপে হিসাব বর্ণনা করেছিলেন। এটি নিশ্চিত করা গিয়েছে যে জাহাজের ধ্বংসাবশেষ 1600 খ্রিস্টপূর্বাব্দে এবং যা 1400 খ্রিস্টপূর্বাব্দের উলুবরুন জাহাজের ধ্বংসাবশেষ থেকেও পুরনো। 21 শতক ও অভিবাসন। 2013 সালে মাল্টার রাষ্ট্রপতি অধিবাসী বাহী নৌকাডুবির ফলে অধিবাসীদের মৃত্যুর কারণে ভূমধ্য সাগরকে একটি কবরস্থান বলেছিলেন। ইউরোপীয় সংসদের সভাপতি মার্টিন শুলোজ ইউরোপের অভিবাসন নীতিকে দায়ী করে বলেছিলেন, ইউরোপ ভূমধ্য সাগরকে একটি কবরস্থানে রূপান্তরিত করেছে। আজারবাইজানের এক কর্মকর্তা বলেছিলেন, এটা এমন এক কবরখানা যেখানে মানুষ মৃত্যুবরণ করে। 2013 সালের লাম্পেদুসা অধিবাসীদের জাহাজ ডুবির পর ইতালির সরকার অপারেশন মারে রোস্টাম নামে ভূমধ্য সাগরে তাদের জাতীয় নজরদারিকে আরও জোরদার করেছে। এর উদ্দেশ্য মানবিক বিবেচনায় শরণার্থীদের রক্ষা করা এবং মানব পাচারকারীদের গ্রেপ্তার করা। শুধু 2015তেই 10 লাখের বেশি শরণার্থী ইউরোপের উদ্দেশ্যে ভূমধ্য সাগর পাড়ি দিয়েছিল। ইউরোপীয় অধিবাসী সংকটের সরাসরি প্রভাব ইতালির উপর পড়েছিল। 2013 সালের পর থেকে প্রায় 7 লক্ষ শরণার্থী ইতালিতে প্রবেশ করেছে, যাদের অধিকাংশই সাব-সাহারান আফ্রিকা থেকে এসেছে। ভূগোল। পশ্চিমে আটলান্টিক মহাসাগরকে জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে, যাকে হোমার তার লেখায় হারকিউলিসের স্তম্ভ হিসেবে উল্লেখ করেছেন। পূর্বে দাদানেলেস এবং বসফরাস প্রণালীর মাধ্যমে যথাক্রমে মারমারা এবং কৃষ্ণ সাগরকে। 163 কিলোমিটার বা 101 মাইল দীর্ঘ সুয়েজ খাল একে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে কোনো প্রকার শিপ লক ছাড়াই, কারণ এই দুই সাগরের পানির উচ্চতা প্রায় সমান। ভূতত্ত্ব। ভূমধ্য সাগরের ভূতাত্ত্বিক ইতিহাস জটিল। সামুদ্রিক ভূতত্ত্বকে অধীনস্থ সমুদ্র অববাহিকাকে একসময় প্রাচীন তেথিস মহাসাগরের একটি টেকটনিক অবশিষ্টাংশ বলে মনে করা হতো। এটি এখন স্বল্প বয়সী অববাহিকা হিসেবে পরিচিত, যাকে বলা হয় নিউথিস, যা প্রথম ট্রায়াসিস এবং প্রারম্ভিক জুরাসিক সময়ে আফ্রিকান এবং ইউরেশীয় প্লেটের মিলনের ফলে গঠিত হয়। যেহেতু এটি একটি শুষ্ক অঞ্চলের প্রায় স্থলবেষ্টিত জলাধার, তাই ভূমধ্য সাগরে প্রচুর বাষ্পীভবন এবং বাষ্পীভবনের ফলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। মেসিসিয়ান লবণাক্ত সংকট শুরু হয়েছিল প্রায় 60 লক্ষ বছর আগে, যখন ভূমধ্য সাগরের স্থল বিশিষ্ট হয়ে যায় এবং তারপরে মূলত শুকিয়ে গিয়েছিল। তল থেকে 10 লক্ষ ঘন কিলোমিটার বেশি নিচে লবণের আমানত রয়েছে। এর স্তর কিছু জায়গায় 3 কিলোমিটারের বেশি পুরু। বিজ্ঞানীরা অনুমান করেন যে সাগরটি শেষবার প্রায় 5.3 মিলিয়ন বছর আগে 2 বছরের কম সময়ের মধ্যে জ্যানক্লিয়ান বন্যায় পানি পূর্ণ হয়েছিল। আটলান্টিক মহাসাগর থেকে একটি জঙ্গলের ফলে সৃষ্ট নতুন জলপথের মাধ্যমে, যাকে এখন জিব্রাল্টার প্রণালী বলা হয়, অ্যামাজন নদীর বর্তমান প্রবাহের চেয়ে প্রায় 3 অর্ডার বেশি মাত্রার 1000 গুণ পানি ঢুকেছিল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ভূমধ্য সাগর হচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা মহাদেশের মধ্যবর্তী একটি সাগর। এটি জিব্রাল্টার প্রণালী দ্বারা আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত এবং উত্তর দক্ষিণ তুরস্কের অ্যানাতোলিয়া, দক্ষিণ উত্তর আফ্রিকার পূর্বে লেভান্টের দ্বারা পুরোপুরি আবদ্ধ। এছাড়াও সাগরটিকে মাঝে মাঝে আটলান্টিক মহাসাগরের অংশ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও ভূমধ্য সাগরের আয়তন প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ 9,65,000 বর্গ মাইল। এছাড়াও জিব্রাল্টার প্রণালী এবং আটলান্টিক মহাসাগরের সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে এই সাগর জড়িত। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।